আমার সন্তানদের জন্য গাড়ি বাড়ি করতে গিয়ে ওভার ডিউটি করেছি, রাত দিন গাদার মতো কাজ করেছি আল্লাহ তাআলা। প্রবাসে ঈদের দিন পর্যন্ত কাজ করেছি, এত এত কাজ করতে গিয়া সালাত ঠিক মতো পড়তে পারি নাই। বাচ্চাদের ফিউচার তৈরি করতে গিয়া কত কষ্ট করে সম্পত্তি জমা করলাম, বাচ্চারা যেন ভালো স্কুলে পড়ে, ভালো থাকে, ভালো বাড়িতে ঘুমায়। আয় আল্লাহ, এগুলো করতে গিয়ে সালাত করতে পারি নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, গোলাম আমাকে বলো, আজকের দিনে তুমি যাদের জন্য দুনিয়া এত কিছু করলা, আজকের দিনে কি তারা তোমাকে চিনতে পারবে নাকি, পরিচয় দিবে নাকি? গোলাম বলছে, আল্লাহ কেন নয়, যেই সন্তানদের জন্য রক্ত পানি করেছি, 50-60 বছর বিদেশে থেকে কত পরিশ্রম করে বাড়ি বানাইলাম, বাড়িতে তারা ঘুমায় আর আমি শ্রমিকের মতো রাস্তায় বিদেশে ঘুমাই। আয় আল্লাহ তাআলা, যাদের জন্য এত কিছু করেছি, আজকের দিনে মুসিবতের সময় ওরা আমাকে বলে যাবে না। আল্লাহ তাআলা সন্তানদেরকে দাঁড় করাইয়া বলবেন, সন্তানেরা, এই যে যুবক দাঁড়াইয়া দাঁড়াইয়া বাবার অধিকার চায়, বলো তো সে তোমাদের বাবা ছিল কিনা? সন্তানেরা আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ, যেই যুবক দাঁড়াইয়া দাঁড়াইয়া বাবার অধিকার চায়, এই চেহারার কোন মানুষ আমাদের বাপ ছিল না। বিশ্বাস হয়? সন্তান বলতেছে, এই চেহারার কোন মানুষ আমার বাপ না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা লোকমানের 33 নম্বর আয়াতে এই কথাগুলাই বলছেন, ওই দিনকে ভয় করো যেই দিন পিতা তার পুত্রের কোনো কাজে আসবে না, পুত্র তার পিতার কোনো কাজে আসবে না। কার জন্য এত কষ্ট করলেন? আজ সন্তান বলছে বাপকে চিনে না। গোলাম কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, এদের জন্য রক্ত পানি করলাম, আজকে ওরা বলে আমাকে চিনে না। আল্লাহ বলবেন, গোলাম, তোমার আমলনামায় লেখা তুমি সুদে টাকা আনছো, ঘুষ খাইছো। গোলাম বলে, আল্লাহ আমি করি নাই, আমি ভালো মানুষ ছিলাম। আমার স্ত্রী আমাকে প্রায় বলতো, পাশের বাড়ির দুলাভাই কত সুন্দর করে বাড়ি বানাইছে, পাশের বাড়ির বাবির ফ্ল্যাট কত সুন্দর ইন্টেরিয়র ডিজাইন করা, তোমার আমার কেন নাই? আয় আল্লাহ, স্ত্রীর কথা শুনে সুদে টাকা এনে ঘর করছি, ঘুষ দিয়া ঘুষে টাকা এনে ঘরের ডিজাইন করছি। আল্লাহ বলবেন, যে স্ত্রীর কথা এত কিছু করেছো গোলাম, আজকের দিনে স্ত্রী তোমাকে চিনবে নাকি? গোলাম বলছে, কেন নয়, যার জন্য এত কিছু করলাম, যে আমার জন্য দুনিয়ায় আমাকে ছাড়া থাকতে পারতো না, সে কেন আজকে আমাকে চিনবে না? আল্লাহ তাআলা বলবেন, ওয়া সাহিবাতিহি, স্ত্রীকে ডাক দেই, স্ত্রীকে ডাকা হবে, স্ত্রীকে দাঁড় করাইয়া আল্লাহ তাআলা বলবেন, বলো, এই গোলাম স্বামীর অধিকার চায়, বলো তুমি তাকে চিনো কিনা, সে কি তোমার স্বামী? স্ত্রী ডাক দিয়া বলবে, আল্লাহ তাআলা, যে যুবক দাঁড়াইয়া দাঁড়াইয়া স্বামীর অধিকার চায়, দুনিয়ার জমিনে আমি কোন ছেলেকে, পুরুষ মানুষকে বিয়াও করি নাই, স্বামী আসবে কোথা থেকে? বিশ্বাস হয়? কিছু কয় না, কিছু কয় না। এরা চিন্তা করতেছে বিয়েও তো করি নাই, বিশ্বাস কি লাভ, তো করা লাগবে। বিশ্বাস হয়? কথা বলেন, হয়? বাপরে বাপ, বাপরে ওয়াজ করতেছে রে বাবা। দেখছেন, হ্যাঁ জুড়ে কয়, বুঝ আছে তো এর ভিতরে, ঠিকই আছে। সন্তান চিনে না, বউ চিনে না। আল্লাহ বলছেন, গোলাম, তোমার আমলনামায় লেখা মানুষ থেকে ঋণ আনছো, ঠিক মতো দেও নাই, 6-9 করে সম্পত্তি জমাইছো। গোলাম বলছে, আল্লাহ আমি করি নাই, আমি ছিলাম বড় ভাই, আমার পরিবারে আমার ছোট ছোট ভাই বোন ছিল, ভাইদেরকে পড়াইয়া দেশে বিদেশে সেটেল করতে গিয়া কত মানুষ থেকে 2 নম্বরই করে টাকা নিছি, 6-9 করছি। বোনদেরকে ভালো জায়গায় বিয়ে দেওয়ার জন্য
কত মানুষের সঙ্গে মিথ্যা কথা বলেছি। আল্লাহ তাআলা বলবেন ওয়া আখি, আজকের দিনে তোমার ভাই বোনকে তোমাকে চিনবে নাকি? ভাই বোনকে দাঁড় করাইয়া দেয়া হবে। আল্লাহ তাআলা বলবেন বলো এই যুবক কি তোমাদের বড় ভাই? ভাই বোন দাঁড়াইয়া দাঁড়াইয়া বলবে আল্লাহ তাআলা, যেই যুবক দাঁড়াইয়া বড় ভাইয়ের অধিকার চায়, এই চেহারার কোন মানুষ আমাদের ভাই ছিল না। গোলামটা হাওমাও করে কাঁদতেছে, আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তাআলা কার জন্য এত কিছু করলাম, কেউ দেখি আমাকে চিনে না, কেউ আমাকে চিনে না। আল্লাহ তাআলা বলবেন গোলাম তোমার আমলনামায় লিখে দেখি মকন দোকানের আশেপাশে দক্ষিণ সুরমা এলাকায় চাঁদাবাজি করছো, মানুষের জায়গা দখল করছো, মিথ্যা মামলা দিছো, কারণ কি? গোলাম বলছে আল্লাহ আমি করি নাই, আমার দলের লিডার বলছে দোকানে চাঁদা দাবি করবে, তুইও নিবে আমারও দিবে, মামলা দিবে, বাণিজ্য করবে, তোরও আছে আমারও আছে, আমার গোষ্ঠীর মুরব্বী বলছে জায়গা দখল করবে, তুইও নিবে আমারও দিবি। আল্লাহ আমি করি নাই। আল্লাহ জবাব দিচ্ছেন ওয়া ফাসিলাতিহিল্লাতী তুওয়ি, গোলাম যাদের জন্য এত কিছু করেছো তারা কি তোমাকে আজকের দিনে চিনবে নাকি দেখি? দলের লিডারকে ডাকা হবে, লিডার দাঁড়াইয়া থাকবে, আল্লাহ বলবেন বলেন আপনি আপনার কর্মীরে দিয়া কেন এলাকায় চাঁদাবাজি করাইলা? লিডার ডাক দিয়া বলছে আল্লাহ ও মিথ্যা কথা বলছে, আমি কোন দলের লিডার হওয়া দূরের কথা, আমি তো দুনিয়ায় কর্মী ছিলাম না, আমি তো এর চিনি না, এইভাবে একজন আরেকজনকে অস্বীকার করবে। আল্লাহ বলবেন ঘটনা কি? ভাই বোন চেনে না, মা বাপ চিনে না, সন্তান চিনে না, স্ত্রী চিনে না, কে তোমাকে আজকে আমার হাত থেকে বাঁচাবে? এবার গোলাম কাঁদতেছি আর বলতেছে ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আয় আল্লাহ, আসমান জমিনের মাঝখানে যত সম্পদ দেখা যায় সব আপনি নিয়ে নেন, এরপরও আমাকে নাজাত দেন। আল্লাহ বলবেন তোমাকে তো নাজাত দিব না। এবার গোলাম বলবে আল্লাহ এই সন্তানের জন্য এত কিছু করছি, এদের হাতে পায়ে শিকল লাগাও, মা বাবার জন্য এত কিছু করছি, এদের হাতে পায়ে শিকল লাগাও, ভাই বোনের জন্য এত কিছু করলাম, ওদেরকে বাঁধো, স্ত্রীর জন্য এত কিছু করেছি, ওরে বেড়ি লাগাও, দলের লিডারের কথা চাঁদাবাজি করছি, ওরেও বাঁধো। আল্লাহ বলেন গোলাম রে যাদের কথা বললে সবগুলারে বাঁধলাম, শিকল লাগাইলাম, কিন্তু তোমাকে ছাড়বো না। আয় আল্লাহ কেন? আল্লাহ জবাব দিচ্ছেন কাল্লা, কখনো না, তোমাকে ছেড়ে দিব না, তোমাকে ছেড়ে দিব না, আযাব দিব। আর গোলাম কাঁদতেছে আর বলে আল্লাহ আযাবটা একটু কম দিয়েন, জীবনে বহুত কষ্ট করছি, আবার কষ্ট করতে চাই না। আল্লাহ জবাব দিচ্ছেন ইন্নাহা লাযা, গোলাম রে তোমাকে আগুন দিয়ে জ্বালাবো, লেলিহান আগুন দিয়ে জ্বালাবো। গোলাম বলছে আল্লাহ তাআলা লেলিহান আগুন কি? আল্লাহ জবাব দিচ্ছেন পরের আয়াতে নাযাতাল লিশাওয়া, যে আগুন চামড়া জ্বালায়, হাড্ডি জ্বালায়, গোশত জ্বালায়, কিন্তু রূহকে জ্বালায় না। আল্লাহর কাছে গোলাম বলছে আল্লাহ তাআলা রূহ যদি না জ্বলে কষ্ট তো অনুভব হবে, কষ্ট বেশি লাগবে। আল্লাহ মজা করে ডাক দিয়ে বলছেন বান্দা তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, যাদের কথায় নাচানাচি করছো, যাদের কথায় এত গুনার কাজ করছো, ওদেরকে ডাক দেও, দেখো তোমাকে চিনে কিনা। গোলাম আল্লাহর কাছে বলছে আল্লাহ আর কি অপরাধ আমার? আল্লাহ পরের আয়াতে জবাব দিচ্ছেন গোলাম রে ওয়া জামা ফাআওয়া, সম্পত্তি জমা করছো,
আর বাড়াইছো আজকে মজা বুঝো কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা হুমাযার মধ্যখানে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা গোলাম সম্পত্তি জমা করছো আর গণনা করছো আজকের দিনে তোমার সম্পদ তোমাকে বাঁচাতে পারেনি সন্তান ভাই বোন কেউ বাঁচাতে পারেনি তুমি যদি আমার কদমে দুনিয়ায় থাকতে সিজদা করতা কেউ আজকে তোমার পাশে না থাকলেও আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের পাশে থাকতেন কোন ঠিক কিনা জোরে বলেন কি বুঝলেন কিয়ামতের দিন কেউ আপনারে চিনবনি কতক্ষণ না জ্ঞান চিনবে পরিচয় দিবে কেউ দিবে এইজন্য আল্লাহর ওয়াস্তে সন্তানদের কারণে ভাব দইরেন না সম্পদের কারণে ভাব দইরেন না এগুলা কিয়ামতের দিন কোনো কাজে আসবে না এগুলার কারণে অহংকার কইরেন না ও গোলাম একদিন দেখবেন তোমার চৌধুরী বাড়ি থাকবে চৌধুরী সাহেব নাই খান সাহেবের খান বাড়ি আছে খান সাহেব নাই এমপি সাহেবের এমপির বাড়ি আছে এমপি সাহেব নাই একদিন সব থাকবে থাকবো না শুধু তুমি আর আমি